ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন ও ভারতের বৃহত্তম সৃজনশীল সাংস্কৃতিক প্রশিক্ষণ এবং পরীক্ষা গ্রহণকারী সংস্থার উদ্যোগে 2 দিনব্যাপী সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নৈহাটির ঐক্যতান মঞ্চে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মৃত্যুঞ্জয়ের খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সাংবাদিক মৃত্যুঞ্জয় এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শ্যামনগর থেকে আমরা সেই গণী ছাত্র ছাত্রীদের হাতে আমরা সম্মাননা তুলে দেবো। এরা সকলেই এক একটা সম্পদ। অদিতি মিত্র আমার বন্ধুর মেয়ে হয়। ধ্রুবিকা অধিকারী, নির্মাণ মালাকার, ঐশ্বরিয়া গৌর, প্রত্যুষা আচার্য, রীতিশা পাল, তুহিন বেড়া, সৃজা ধারা। এরা উচ্চগড় থেকে এসে, উচ্চগড়ে যে আমি ব্যাচ করাই সেই ব্যাচের থেকে এসছে। দিয়া পাল, রণিত পাল, প্রিয়াংশী রায়, সিং দয়া, অজিজা রায়, দীপ্তাংশু দাস, ঐশানী দাস, মোহন ঘোষ, বৃষ্টি সরকার, লাঞ্চি ভট্টাচার্য, মালাইশা, অক্ষয় শ্রীবাস্তব, রাজবিশ্বাস। রাজবিশ্বাস দুদিন ধরে আমাদের সাথে রয়েছে, ও সত্যিই খুব ভালো। আগামী দিনে যেন আমাদের এই কর্মকাণ্ডে আমি আমার সংস্থার বা আমার ইনস্টিটিউটের থেকে কিছু বড় ছাত্রছাত্রীকে যেন আমরা মেম্বার হিসাবে দেখতে পারি এই মঞ্চে। ঐশী দাস, অংশু মন্ডল, স্মিতা খান, এরা স্টেট চ্যাম্পিয়ন হয়েছে 2025 কম্পিটিশনে, যেটা আমাদের অফলাইন বাড়ি বসে হয়েছিল। এরা স্টেট চ্যাম্পিয়ন হয়েছে, এদের জন্য একটু জোরে হাততালি দেবেন প্লিজ। আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, স্টেট চ্যাম্পিয়ন সবাই পেল। এবার আমরা সবাই সার্টিফিকেট পেয়েছি। কে পায়নি? এই এখন পায়নি। খুব ভালো আর্টিস্ট, খুব ভালো আর্টিস্ট। সবাই ঘুরিয়ে নাও, সবাই একটু ঘুরিয়ে নাও। ওর নামটা জিজ্ঞেস করেন। স্বপ্নময় পান্ডে। হ্যাঁ, সবাই কি ও এসছে? ও এসছে। এ অমিত আরেকজন এসছে নতুন। কি নাম তোমার? বল না বল। অমিতা আচ্ছা, সকলে স্টেজেই থাকো, কেউ যেও না। আচ্ছা, আমি আমাদের যে সঞ্চালনায় সকাল থেকে ছিলেন, এই দায়িত্ব যিনি পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালার বিশিষ্ট বাংলা শিক্ষক সঞ্জীব রায়, এত অঞ্চলের একজন স্বনামধন্য বাচিক শিল্পী। ওনাকে আমি মঞ্চে রেখে নিচ্ছি। শ্রী সঞ্জীব রায় মহাশয়কে মঞ্চে রাখছি। এবং আমাদের এই 2 দিন ধরে যে পরিশ্রম হয়েছে এবং তাতে সমান কাঁধে কাঁধ মিলিয়ে যে ছোট্ট ভাইটি আমাদের হেল্প করেছেন, সুমিতকে আমি মঞ্চে রাখছি। সুমিত কুমার সাহা, দুজনকে আমি মঞ্চে রাখছি। ওনাদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হচ্ছে।
ব্যানারটা যাতে না পড়ে যায়, ব্যানারটাকে হেলান দিও না, আমার পেছনে সরে যাও, স্টেজ চাপ এই ব্যানারের পেছনে চলে যাও। ঠিক আছে, সবাই ছবি তুলুন। আচ্ছা, আমার সাথে একটা সবাই তোলো তো, তোলো না। হ্যাঁ, সুমিতের মাতামহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করলাম। সুমিতের মাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি একটু বসছি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটু জীবনে দা, আমি একটু বসছি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমার সাথে এই ছোট বাচ্চাগুলো সামনে চলে আসে। একটা ছবি দাও। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং স্টেট চ্যাম্পিয়ন হয়েছে ছোট্ট ছোট ক্ষুদে চিত্রশিল্পীরা, যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করে এই কম্পিটিশনে বসছিল, করেছে। এতজন স্টুডেন্ট ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং স্টেট চ্যাম্পিয়ন হয়েছে, সত্যি এটা আমাদের কাছে গর্বের বিষয়। এবং তাদের কাছে একটা ভালো দিক যে তারা এত বড় একটা মঞ্চ থেকে, এত বড় একটা সংস্থা থেকে তারা সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড নিচ্ছে। নামগুলো আমি সবার পরে লিখে দেবো, আমি যখন ক্লাসে যাব তোমরা বলবে, আমি নামগুলো সব লিখে দেবো। আচ্ছা, অনুগ্রহ করে বলছি, আমাদের ছোট্ট আরো দুটো কাজ আছে, কেউ প্রাইজ নিয়ে বাড়ি চলে যাবেন না, একটু বসবেন, নাহলে মঞ্চটা ফাঁকা হয়ে যাবে। আমরা ছোট্ট দুটো প্রোগ্রাম আছে, প্রোগ্রামও না, প্রাইজ দেওয়ার আছে, একটু আপনাদের সহযোগিতা একান্ত কাম্য মনে করছি। আপনারা একটু সহযোগিতা করবেন, একটু থাকবেন, আমরা তাড়াতাড়ি সমাপ্ত ঘোষণা করে দেবো, তারপর আপনারা একে একে বেরিয়ে যাবেন। কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব এবং তারপর সমাপ্তি ঘোষণার পরে সমাপ্তি ঘোষণা করবো অল্প সময়ের মধ্যে। তাই আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান সময়ের মধ্য থেকে আরেকটু সময় আমরা চেয়ে নিচ্ছি, তারপরে আমরা আমাদের সমাপ্তি ঘোষণা করবো। আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন, আমরা আমার ব্যাপার সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনে গতকাল সকাল 9টা থেকে আমাদের এই কর্মযজ্ঞ চলছে। আগেও বলছিলাম যে সে অশ্বমেধ ঘোরার মতো আমরা ছুটে চলেছিলাম গতকাল। আজ আমরা আর অল্প সময়ের ব্যবধান, আর সেই ব্যবধানেই আমরা সমাপ্তি ঘোষণা করবো। আমরা সকলকে বলবো, অভিভাবক অভিভাবকরা যারা রয়েছে তাদেরকেও অনুরোধ করবো, প্লিজ আপনারা কেউ চলে যাবে না, আর কিছুটা আপনাদের মূল্যবান এই মুহূর্তে যারা পরীক্ষার্থী হয়েছে, আমি কোনো আবৃত্তি শিল্পী সেভাবে নয়, সঞ্চালনার কাজে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। আবৃত্তি তো আমার নেশা এবং সঞ্চালনাটা আমার পেশা অনেকটা। এখানে নারীর সংখ্যাই বেশি, কারণ ইতিহাস ঘাটে দেখা যায় পৃথিবীর চালিকা শক্তি হল নারী, আর সেই নারীর মধ্যে শ্রেষ্ঠ স্থান নিয়েছে নারী চরিত্রের অনেকগুলো দিক, কখনো বোন, কখনো পিসি, কখনো ননদ, কখনো শাশুড়ি। এই কোন চরিত্রটাই কিন্তু নারী চরিত্র সফল নয়, এটা আমি বলছি না, সাহিত্য বলছে। নারী চরিত্র একটা জায়গায় সফল, সেটা হলো তার মাতৃত্বে, মা। এই শব্দটায় নারীর কাছে আর কোনো বিকল্প নেই। তা সেই মাকে নিয়ে একটি ছোট্ট কবিতার কোলাজ। এখানে কোনো প্রথিত যশা কবি নেই, অনামী জনৈক কিছু অংশ এবং সর্বশেষ কবিতার যে সংস্করণটি, এই কবিতার কোলাজে যেটা ঠাঁই পেয়েছে সেটি আমার নিজেরই লেখা, সঞ্জীব চট্টোপাধ্যায়েরই একটা অংশ থেকে নিয়ে আমি আমার মতো করে
সাজিয়ে নিয়েছি। তো আসুন আমার নিজে ধর মা। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যেবাদী। মা শুধু মিথ্যে কথাই বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, মা বলতেন তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে দেখবে ভূত আসবে। আজ এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সেই ভূতের দেখা কিন্তু পাইনি। মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন ভয় পেয়ে উঠতাম, ছুটতে যেতাম সিঁড়ি দিয়ে, গিয়ে মায়ের আঁচল জড়িয়ে ধরতাম। মা তখন বলতেন, ভয় কি রে? যার মা থাকে তার কি আবার ভূতে ধরে? তার কি কখনো ভয় থাকে? মায়েরা মিথ্যে কথা বলে। প্রতিদিনের মতো অফিস যাওয়ার সময় মাকে যত বলি যে আমার টিফিন বক্সে মাত্র 2টো রুটি দেবে, দুপুরের টিফিনে যখন টিফিনটা খুলি তখন দেখি তার মধ্যে 4টে রুটি। মায়েরা মিথ্যে কথা বলে, মায়েরা অঙ্ক বোঝে না। সত্যি মায়েরা মিথ্যে কথা বলে। প্রতিবারের মতো এবছরও পুজোয় বাবার সাথে গিয়েছিলাম জুতোর দোকানে মায়ের জন্য একটি জুতো কিনবো বলে। বাবা, আমি আর আমার মা। আমার একটি জুতো পছন্দ হয়েছিল, মাকে কিন্তু বলিনি। মা কিন্তু ঠিক বুঝেছিল। মা বলল, এই নে, এই জুতোটা তোকে বেশ মানাবে। মা বলল তার নাকি ও শোরুমে কোনো জুতোই পছন্দ হয়নি। মায়েরা সত্যি মিথ্যে কথা বলে। আজ 1 শ্রাবণ, আজ খোকন তোর জন্মদিন। আর এই জন্মদিনে তুই যখন যাদবপুরের টালির চালায় বসে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তি, আবার সেই 8 চালা ঘরে তোর জন্য জন্মদিনের পায়েস তুলে দিতাম। তোর স্কুল মাস্টার বাবা হয়তো ঠিক মতো তোকে যোগান দিতে পারতো না। পাশের বাবুর কাকু তোকে আশীর্বাদ করে বলতেন, তুই বেঁচে পড়তে থাক। তুই বলতি, মাগো, এই বেঁচে পড়তে থাকার মানে কি? খোকন, তুই আজ কত বড় হলে। আশ্বিনের ঝোড়ো বিকেলে যখন তোর বাবা চলে গেলেন, তুই হাপুস নয়নে কাঁদছিলি আমার বুকের উপর। আমি বললাম, খোকন, তোর ভয় কিসে? যার মা আছে তার আবার কাউকে লাগে রে? এই দেখ, আমি তোর মা, আমি তোর বাবা। খোকন, তুই অনেক বড় হলি। সেই যাদবপুরের টালির বাড়ি ছেড়ে তুই এখন কলকাতার নিউ টাউনের দামি ফ্ল্যাটে আর রয়েছিস। তুই, তোর বউ আর তোর খোকন, আর আমি মফস্বলের এই ছোট বৃদ্ধাশ্রমে। আমি তুমি পাঠানো টাকায় আমি পায়েস রেঁধেছি খাবো। তুই একবার আসবি? তোরই পাঠানো টাকায় আমি তোর মুখে পায়েস তুলে দেব। আমার মা। আমার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। এবার আসল গল্পটা বলি। শুনেছি মানুষ নাকি হিংস্র জন্তুর চেয়েও ভয়ঙ্কর। এ কথা ঠিক। আর যদি সে হিংস্র জন্তুর চেয়েও ভয়ঙ্কর হয়, সে তার হিংস্রতা, তার সেই বর্বরতা তাকে প্রকাশ করতে পারবে সেই জন্মদাত্রী মায়ের সাথে। সেই মা যে মা তার সন্তানের জন্মদিনে তার মুখের সামনে 1 বাটি পায়েস তুলে ধরে। বাছা যদি জিজ্ঞেস করে, মাগো, এই 1 বাটি পায়েস কিসের জন্য? মা তখন উত্তর দেয়, এই 1 বাটি পায়েসে যতগুলো চাল আছে ঠিক ততগুলো দিন তোর আয়ু হবে। সেই মা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যে শিশুকে ভূমিষ্ঠ করলো এই পৃথিবীতে, সেই মা আমার মা, জন্মদাত্রী গর্ভধারিণী মা। এবার আসল গল্পের বাঁকড়ির অন্যদিকে। ছেলেটি ভালোবেসেছিল একটি মেয়েকে। ছেলেটি রোজ তার যাতায়াতের পথে মেয়েটিকে দেখত। মেয়েটি তাকে কোনোদিন পাত্তা দেয়নি, অথচ প্রতিদিন কলেজে যাওয়ার সময় ছেলেটি রুটিন করে সেই মেয়েটির জন্য অপেক্ষা করত। একদিন মেয়েটি তাকে দেখে জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু বলতে চাও? ছেলেটি বলল, হ্যাঁ। বলল, আজ তুমি আমার সাথে ভিক্টোরিয়ায় দেখা করবে ঘড়ির কাঁটা ধরে ঠিক বিকেল 5টায়। ছেলেটি বাড়ি গেল। সারাদিন তার বাড়িতে শুয়ে শুয়ে অপেক্ষা করছে ঘড়ির দেউড়িতে কখন
চলবে কালের নিয়ম, সময়ের নিয়ম সবকিছু পড়িয়ে ঘড়ির কাঁটায় দেউড়িতে যখন ঘরটা পড়লো সে বেরিয়ে পড়লো। সে বেরিয়ে পড়লো তার ভালোবাসার জন্য। সে ভিক্টোরিয়ার কচি নরম ঘাসের তলায় অপেক্ষা করছে তার প্রিয়তমার জন্য। দুজনের সাথে দেখা হলো। তার প্রিয়তমা জিজ্ঞাসা করলো, তুমি কি আমায় কিছু বলবে, কিছু বলতে চাও? বল। ছেলেটি বলল, আমি তোমায় ভালোবাসি। মেয়েটি তখন তাকে পরীক্ষা করবার জন্য তার থেকে একটি প্রশ্ন ছুড়ে দিল, তুমি আমার সত্যিকারের ভালোবাসো? আমি তখনই বুঝবো যদি তোমার মায়ের বুক থেকে কলিজাটাকে কেটে এনে দিতে পারো। এক নারী কিন্তু আর এক নারীর এই অত্যাচারকে মেনে নিতে পারেনি, বা সে চায়নি। সে চেয়েছিল যে তার প্রত্যুত্তরে সে কি আসে, সে তাকে কতটা ভালোবাসে তার জবাব দেবে। ছেলেটি সেদিন কোনো জবাব দিল না, সোজা চলে গেল বাড়িতে। যে ছেলেটি কোনোদিনও এক গ্লাস জল গড়িয়ে খায়নি, আজ সেই ছেলেটি রাতের অন্ধকার রাতে মদ্যপান অবস্থায়। রাত্রি যত নিশুতি হলো, ছেলেটি সুরাপান করে সেই গভীর নিশুতি রাতে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় যখন খটখট করে আওয়াজ করলো, মা এর বেরিয়ে এসে বাচ্চাকে জিজ্ঞেস করলো, বাচ্চা এত রাতে তোর কি হয়েছে? ছেলেটি কোনো জবাব দিল না। নিষ্পলক নেত্রে সে তাকিয়ে রইল তার মায়ের দিকে। আজ তার কাছে কি বড় হবে, তার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা মা, না তার প্রেমিকা, না তার ভালোবাসা? ছেলেটির হাত দুটো পিছু মোড়া করা, আর পিছু মোড়া হাতে রয়েছে একটি ধারালো ঝাঁ চকচকে অস্ত্র। যে অস্ত্র সে বসিয়ে দিতে চাইছে তার মায়ের কোমল নরম বুকে। মা জিজ্ঞাসা করছে, ছেলেটি কোনো জবাব দিতে পারছে না। শুধু নিষ্পলক নেত্রে তাকিয়ে থেকে সে বারবার ভাবছে তার 10 মাস 10 দিনের গর্ভে ধারণ করা মা, না তার কাছে আজ তার প্রেমিকা বড়। আর এই প্রশ্নের জেরবারে যখন সে দ্বিধাগ্রস্ত চুরমার হয়ে গেল, তখন সেই তার মায়ের কোমল নরম বুকে সে বসিয়ে দিল ধারালো ঝাঁ চকচকে অস্ত্র। মায়ের বুক থেকে কলিজা কেটে দিয়ে বাড়ির পাঁচিল টিপকে শহরের রাজপথ ধরে সোজা এগিয়ে যাচ্ছে ভালোবাসার দিকে। হঠাৎ চলতে চলতে সে হোঁচট খেল মাটিতে, পা থেকে কলিজাটা ছুটকে গেল কয়েক ফুট দূরে। বাচ্চাটি চিৎকার করে উঠল সেই রাতে, মা গো! মৃত কলিজায় কিন্তু তখনও প্রাণ চায়নি। সেই গর্ভধারিণী মা, জন্মদাত্রী মায়ের সেই কলিজা থেকে তখনও একটি শব্দ বেরিয়ে এলো, বাছা তোর লাগেনি তো, বাছা তোর লাগেনি তো। ধন্যবাদ সকলকে। আমরা ফিরছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। সম্বোধনা করবো, প্লিজ একটু আমরা প্রথম সন্দীপ স্যারের খুব ইচ্ছা, আগে তার ছোট্ট একটা ভাই সুমিত ভাইকে আমরা পুরস্কার তুলে দেবো, সংস্কৃতি আচার্য সম্মান 2025। এবং সায়নের সুমিতের হাতে তুলে দিচ্ছে সুমিতের মা, যিনি অনেক কষ্ট করে তার ছেলেকে মানুষ করেছে এবং বড় উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সুমিত ভাই আমাদের একজন বড় টেকনিক্যাল অপারেটর আমাদের সংস্থা, এবং 12 ক্লাস অবধি সে প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়েছে, এবং সে এখন বড় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এআই এবং এআই লার্নিং নিয়ে পড়াশোনা করছে এবং হাই র্যাঙ্ক। সংস্কৃতি আচার্য সম্মান তুলে দিচ্ছে ছোট ভাইটা হাতে।
আমরা সম্মাননা তুলে দিচ্ছি সংস্কৃতি আচার্য সম্মান সুমিত সুমিতের হাতে। গতকাল থেকে ও নিরলস কর্মপ্রচেষ্টা চালিয়ে গেছে। আমরা অমিতের মুখে সে কথা শুনলাম সকাল থেকে, গতকাল সকাল থেকে আমরা দেখেছি এবং আজ পর্যন্ত তার যে এনার্জি, সত্যি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। এগুলোই আমাদের ভাবি প্রজন্ম। 2026 পেরিয়ে 2026 একেবারে শেষ মুহূর্তে। আর এই বছরটা আমাদের কাছে কিন্তু খুব মূল্যবান, কারণ এই বছরটায় আমরা গত বছর আমরা সলিল চৌধুরী শতবর্ষ পালনের মধ্য দিয়ে এগিয়েছি। এবছর সলিল শতবর্ষ রয়েছে প্রখ্যাত সুরকার, এবং সেই সাথে আমরা এই 2026-এ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের যেমন জন্ম শতবর্ষ রয়েছে, একই সাথে রয়েছেন আরেকজন প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ, এবং একই সাথে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ, 150 বছর, এবং সেই সাথে আজকের এই দিন 18ই জানুয়ারি আজকে, তাই তো 19 তারিখ। এবং আজকে এই বিশেষ দিনে আরো একজন বিখ্যাত ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন এই বাংলার বুকে, তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমরা তাদের সকলকে শ্রদ্ধাঞ্জলি স্মরণ করছি সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে। এরপর আমরা সংস্কৃতি আচার্য তুলে, তিনি অমরদীপ স্কুলের একজন শিক্ষক সঞ্জীব স্যারকে আমরা সংস্কৃতি গুরুরত্ন সম্মান 2025 দিয়ে আমরা সম্মাননা করি। এরপর তো যাবেন না, আমাদের সমস্ত ভলেন্টিয়ার মেম্বার যারা দীর্ঘ এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য 1 মাস 2 মাস ধরে, গতকাল সকাল 9টা থেকে আজকে রাত 9টা অবধি প্রচুর নিঃস্বার্থভাবে আমাদের পাশে ছিল। যারা না থাকলে এই প্রোগ্রামটা সাকসেস হতো না, এই প্রোগ্রাম হতো না, বিফল হয়ে যেত। নিজেরা অনেক কষ্ট করে, আমার নিজের চোখে জল চলে আসছে, যে কারণ এরা নিঃস্বার্থভাবে আমি কাল থেকে দেখে আসছি এরা মানে কাজ করছে, তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। তারা অনুগ্রহ করে একটু মঞ্চে আসবেন প্লিজ। সমস্ত আমাদের মেম্বার এবং আমাদের ভালোবাসার কর্মকর্তা যারা আছো তারা সবাই চলে আসো মঞ্চে। আমরা তোমাদের সম্বোধনা দিয়ে আমাদের আজকে 2026-এ এই প্রোগ্রাম সমাপ্ত করব। বলছি যে ভারত সরকার যে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন যে আজকে সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিল্পী সম্মেলন যে অনুষ্ঠিত হলো নৈহাটি ঐক্যতান মঞ্চে, কি বলবেন, কতটা ফলপ্রসূ হলো, কি বিষয়ে বলুন? আচ্ছা, আমাদের সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন থেকে যে প্রোগ্রাম করা হয়েছে, গত দিন সকাল 9টা থেকে আজকে রাত 9টা অবধি খুব বড় রকম সাফল্য পেয়েছে, যেখানে পুরো ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে 20,000 থেকে 30,000 স্টুডেন্টদের আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছিলাম। ন্যাশনাল অ্যাওয়ার্ড, গোল্ড, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড এবং স্টেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড আমরা দিয়েছিলাম। এবং আমরা এটা বিগত 3 বছর ধরে করছি, কিন্তু এই প্রতিষ্ঠান আমাদের বিগত 10 বছর হতে চলবে। 10 বছর হতে চললো, কতটা আজকে ফলপ্রসূ হলো মনে করছেন? খুব আজকে অনেক বড় জায়গায় চলে গেছে, যেখানটায় আমরা সারা ভারতবর্ষ জুড়ে আর্ট, নাচ, গান উপরে আর্ট ওয়ার্কশপ করি, ডেমনস্ট্রেশন দিই, সেমিনার করি, এক্সিবিশন করাই বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কলকাতার বড় বড় গ্যালারিতে। যেসব ছাত্রছাত্রীরা জায়গা পায় না, বা আঁকা কি, গান কি, নাচ কি, সেসব তাদেরকে আমরা প্ল্যাটফর্মগুলো আমরা দিই, এবং বিভিন্ন বড় বড় জায়গায় এক্সিবিশন করাই, যাতে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। আঁকা শিখে যে কি হবে সেই চিন্তা ধারণাটাও আমরা তাদের মধ্যে দিই, কারণ অনেকেই এখনো ভাবে আঁকা শিখে কিছু হবে না, কিন্তু সত্যি করে আঁকা শিখে যে এখন কর্মজীবন বেরিয়েছে, অনেক কর্ম বেরিয়েছে, তাতেও অনেক ছাত্রছাত্রীরা প্রচুর উপকৃত হচ্ছে। কি নাম বল আপনার? আমার নাম অমিত দাস, আমি কর্ণদাস, সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন। ওই স্যারকে একটু জিজ্ঞেস করবো, আপনি একটু বলেন, বলুন আপনি কি বলবেন, বলুন একটুখানি আজকের বিষয় বলুন, আজকের বিষয় বলুন, কি বিষয়টা কি আজকের এখানকার বিষয়টা একটু বললে ভালো হয়। সবাইকে নমস্কার ম্যাডাম। যারা অংশ নিয়েছিলেন তাদের সকলের সপক্ষে কি বলবেন একটু বললে। আমাদের সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রবি কুমার দাস।
আর আজকে এত বড় যে প্রোগ্রাম ছিল, কাল থেকে নিয়ে আজ অব্দি প্রোগ্রামটা একেবারে চলে যাচ্ছে। আশা করছি না যে আমাদের এই নেহেটিভুকে বা পশ্চিমবঙ্গের মধ্যে এইভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন যে প্রোগ্রাম থাকে যে দুদিন ধরে চলে, এরকম মানে শোনা যায়নি। তো আশা করছি যে যতগুলো বাচ্চারা বা গার্জেন বা বড় ছোট সবাই যুক্ত আছে, কিন্তু আজকে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন যে প্রোগ্রামটা গত আমাদের কাল থেকে আজ অবধি, মানে একটা প্রোগ্রাম বলুন বা একটা আর্ট এক্সিবিশন বা একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা দেখেছি, বিভিন্ন রকমের ব্যাপারটা থাকে যে ঠিক আছে প্রাইজ ডিস্ট্রিবিউশন 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় চলে, কিন্তু এই সর্বভারতী ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের যে প্রোগ্রামটা যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই মানে একমাত্র এই জায়গায় আছে যেটা যে 2 দিন ধরে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে। এটা আমাদের চাইবো যে এর জন্য একটা যত আমাদের কাছে একটু হাততালি দিয়ে আপনাদের। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম রবি কুমার দাস। আরেকটা কথা বলবো যে আজকে আরেকটা কথা শুনলাম, যেহেতু আমাদের হলের যে মঞ্চের বাইরে থেকে এরকমই যারা আর্টিস্ট ছাত্রছাত্রী বা আমাদের সাথে যারা যুক্ত আছে, তিনি অনেক দূর দূর থেকে মানে আসাম আছে, ত্রিপুরা, শিলিগুড়ি, আসানসোল, গোটা সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ আর বাইরেও থেকে অনেকে আজকে সকাল 4টের সময় ভোরবেলা এসে দাঁড়িয়েছেন যে প্রাইজটা নেওয়ার জন্য। মানে চিন্তা করেন যে আমাদের এই সংস্থার যে ব্যাপারটা রয়েছে, মানে কত বড় ধারণা, চিন্তা ধারণা যে মানুষ ছোট ছোট বাচ্চাকে নিয়ে, প্যারেন্টস নিয়ে, টিচার নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছে। থ্যাংক ইউ। স্যার আপনি একটু বলেন, কি বলবেন বলুন, ওনাকে দিন, আপনি বলেন আজকের যে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন গত 2 দিন ধরে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের যিনি কর্ণধার মাননীয় অমিত দাস, কোঅর্ডিনেটর চন্দন পাল এবং আরো যারা তার সহযোদ্ধারা রয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমাকে এই 2 দিন এই মঞ্চে একটা সঞ্চালনার মতো গুরু দায়িত্ব তারা দিয়েছেন। আমার বলার কিছু নেই, তাদের এই সংস্থা আগামী দিন আরো শ্রীবৃদ্ধি ঘটুক, আরো এগিয়ে যাক আগামী পথে। আমি নজরুলের একটি কবিতার লাইন দিয়ে আমি বলতে চাচ্ছি এই সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের যে পথ চলা, আমি নজরুলের কবিতা দিয়ে একটি শেষ করবো। দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারতা, দাও দাও প্রাণ, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও পূর্ণ প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রোগী যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, হে মঙ্গল কল্যাণ সর্বশক্তিমান। আমরা মঙ্গলময়ের কাছে এই প্রার্থনায় করি যাতে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আগামী দিন আরো আরো অনেক দূরে এগিয়ে যান। যেমন ভারতবর্ষ, সারা ভারতবর্ষ জুড়ে তাদের ব্যাপ্তি ছড়িয়েছে, আন্তর্জাতিক স্তরে আমরা চাইছি তাদের শ্রীবৃদ্ধি ঘটুক, এই শুভকামনায় করলাম। আজকে কতজন অংশগ্রহণ করেছিল সব নিয়ে? 2 দিন ধরে বাংলার বিভিন্ন প্রান্ত শুধু নয়, ভারতবর্ষে গতকাল থেকে শুরু হচ্ছে প্রায় অগন্তি, এখন লিস্ট গুনে বলতে হবে। আমাদের বাংলা যেমন কোচবিহার, মালদা, গতকাল যখন সঞ্চালনা করে ফিরছিলাম আমরা দেখছিলাম রাত 9টার সময় নৈহাটি স্টেশনে তারা এসেছেন, তারা এখানে কোনো ঘর ভাড়া নিয়ে থেকেছেন এবং থেকে আজকে সকালে তারা এখান থেকে পুরস্কার নিয়ে গেছেন। এটা একটা বড় প্রাপ্তি। এবং গতকাল উড়িষ্যা, কর্ণাটক, হরিয়ানা, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চল থেকে প্রভৃতি এই থেকে রাজ্য থেকে মানুষ এসেছিল সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনে। আপনার নাম? আমার নাম সঞ্চিত রায়। ধন্যবাদ আপনার আমাদের চ্যানেলের তরফ থেকে, ভালো থাকবেন। আপনাদের চ্যানেলকে আমাদেরকে কভার করার জন্য, তাই আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। অসুরা যারা এতক্ষণ দর্শক আসলে বসে রয়েছে এবং আমার বক্তব্য গত 2 দিন ধরে আপনারা আমাকে সহ্য করেছেন, তাই কোনো রকম ভুল ত্রুটি যদি হয় আপনাদের সকলকে শুভরাত্রি জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। আরো অনেকেই ছিল, তারা সন্ধ্যাবেলা বাড়ি চলে গেছে। নিঃস্বার্থভাবে সমস্যার পাশে দাঁড়িয়ে 2 দিন ধরে খেপে গেছে। একটু ওদেরও যারা স্যার একটু বাইক নিয়ে মানে একটু ভিডিও করে নেবেন, যাতে ওদেরও একটু দেখা যায়।
আচ্ছা, শুভরাত্রি। আজকের মতন এখানে প্রোগ্রাম শেষ, কারণ আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, বাড়ি ফিরবেন, রাত হতে চললো। আমাদের প্রোগ্রাম এই বছর 2026 শেষ। আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও কোনো এক মঞ্চে কোনো এক সময়। আবার আগামীর জন্য আপনাদের আগামী বছরের জন্য আপনারা নিমন্ত্রণ রইল। সকলকে ভালো থাকুন। সবাইকে সম্বর্ধনা আমরা আরো চিঠি বন্ধুকে যে আমাদের গত দুদিনের এই কর্মকাণ্ডকে যিনি তার ক্যামেরা বন্দী করে রেখেছেন, আমার তাকে সম্মাননা জানালাম। স্যারকে একটু সম্মাননা জানাবো আমরা। না, অবশ্যই অবশ্যই। যিনি আজকে আমাদের এই সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের রিপোর্টটা কভার করছেন। স্যার আপনার নামটা? মহন্ত দাশগুপ্ত। মহন্ত রেকর্ডিং অন। রিপোর্টিং কি চ্যানেলের নাম? আরবান টাইম। আমরা আরবান টাইমসের রেকর্ডিং অন। নাম ভুলে গেলাম। মহন্ত দাশগুপ্ত, আমরা তাকেও বরণ করে নেব। আমাদের সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল আরবান টাইমস মহন্ত দাশগুপ্ত, আমরা তাকেও বরণ করে নিলাম এই মঞ্চ থেকে। সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন। অতিথি হয়ে গেছে। তার ছবি তুলবো গ্রুপ। স্যার একটু পিছনে চলে যান না, স্টিল নিয়ে নি। অমিত, ওনাকে দাঁড় করিয়ে দে। রেডি। রেকর্ডিং ঠিক আছে। ওনাদের সম্বন্ধে একটু বলে দিন। খুলে ফেলেছে তো, খুলবে না? খুলে ফেলেছে, খুলে ফেলেছে। এইটা এইটা আছে তো? হ্যাঁ, এবং সেই সাথে আমরা আরো দুজন মানুষ যারা গতকাল থেকে আমাদের মধ্যে ছিলেন। গতকাল আমরা দেখেছি এখানে টিভি এবং সিকিউরিটি দায়িত্বে তারা যেভাবে সামলেছেন, আমরা তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে। ধর ধর ধর, চল। একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও স্যার, একসাথে দাঁড়াও। স্যার এক মিনিট। এই সায়ন এই তুলে দাও না ছবি। হ্যাঁ,